গ্রামে তো সব জায়গায় দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। মনে হচ্ছে না যে এই গ্রামে আর বেশি দিন থাকা ঠিক হবে। কাজের জন্য তো অন্য গ্রামে যেতেই হবে। ভূষণ কাজের খোঁজে অন্য গ্রামের দিকে রওনা দেয়। হাঁটতে হাঁটতে সে বিজয়পুর নামে এক গ্রামে এসে পৌঁছয়। সেখানে সে নতুন হওয়ার কারণে তার কাছে কোনো কাজ আর থাকার জায়গা ছিল না। তারপর ভূষণ সেই গ্রামের জমিদার আদিত্যনারায়ণের বাড়িতে এসে পৌঁছয়। জমিদার বাবু, আমি ভূষণ। আমি অন্য গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। সব গ্রামবাসীদের ক্ষেত শুকিয়ে গেছে। গ্রামের মানুষেরা ফোঁটা ফোঁটা জলের জন্য কষ্ট পাচ্ছে। যদি আপনার কাছে আমার জন্য কোনো কাজ পাওয়া যেত তাহলে খুব উপকৃত হতাম। আরে, মনে হচ্ছে তোমার অবস্থা খুব খারাপ। ঠিক আছে, আমার কাছে একটা কাজ আছে, কিন্তু মনে হচ্ছে না যে তুমি সেই কাজ করতে পারবে। জমিদার বাবু, আপনি চিন্তা করবেন না। আপনি আমাকে যে কোনো কাজ দিতে পারেন। আমি সেই কাজ পুরো সততা ও পরিশ্রমের সাথে করব। আচ্ছা ঠিক আছে ভূষণ, তাহলে ভালো করে শুনে নাও। আমার কাছে 50টা গরু আর মহিষ আছে। তোমাকে প্রতিদিন তাদের গোবর পরিষ্কার করতে হবে, আর সকাল বিকেল তাদের ঘাস জল দিতে হবে। মাসের শেষে এই কাজের জন্য তুমি 200 টাকা পাবে। আর হ্যাঁ, দুবেলা খাবারও আমাদের তরফ থেকে বিনামূল্যে দেওয়া হবে। বলো, তুমি কি এই কাজ করতে পারবে? আরে বাবা, 50টা গরু আর মহিষ সামলানো তো সহজ কাজ নয়। কিন্তু এখন আমি আর কিছু করতেও তো পারছি না। আর জমিদার বাবু তো আমাকে দুবেলা খাওয়ারও দেবেন। ঠিক আছে জমিদার বাবু, আমি এই কাজটা করে নেব, কিন্তু একটা অনুরোধ ছিল। হ্যাঁ, বলো না, কি ব্যাপার? বাবু, যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে আমি কি আপনার গরুদের সাথে গোশালাতে থাকতে পারি? কেননা আমি এই গ্রামে নতুন, আমার থাকার কোনো জায়গা নেই। ঠিক আছে ভূষণ, তুমি গোশালাতে থাকতে পারো। ধন্যবাদ জমিদার বাবু। সেই থেকে ভূষণ গোশালাতে থেকে নিজের কাজ করতে শুরু করে। সে প্রতিদিন সকালে উঠে গরু ও মহিষের গোবর পরিষ্কার করত, তাদের ঘাস দিত এবং সময় মতো জল খাওয়াতো। প্রতিদিন ভূষণ নিজের কাজ সততা ও পরিশ্রমের সাথে করত। জমিদার আদিত্য নারায়ণেরও ভূষণের কাজ খুব পছন্দ হয়, কারণ সে তার কাজ খুব পরিষ্কারভাবে করত। ভূষণ, আমার তোমার কাজ খুব পছন্দ হয়েছে। তুমি গরু আর মহিষের খুব ভালো করে যত্ন রাখছো, তাই দুধের গুণমানও বেড়ে গেছে। আর আগে থেকে গরুগুলো বেশি দুধ দিচ্ছে। তাই আমি আজ থেকে তোমার বেতন বাড়িয়ে পুরো 400 টাকা করে দিচ্ছি। আপনার অনেক ধন্যবাদ জমিদার বাবু। ধীরে ধীরে ভূষণের কাছে বেশ কিছু টাকা জমা হয়ে যায়, যা দিয়ে সে নিজের জন্য একটা ছোট কুঁড়েঘর বানিয়ে নেয়। গোশালাতে শুয়ে তো নাক থেকে গোবরের গন্ধ এখনও যাচ্ছে না। যাক, এখন অন্তত নিজের ঘরে শান্তিতে ঘুমোতে পারবো। জমিদার বাবু, আজকাল গ্রামে চুরির সমস্যা খুব বেড়েছে। আমার কাছে আমি কিছু টাকা জমিয়েছি, যা আমি আমার বাড়িতে রেখেছি, কিন্তু আমার সেই টাকা চুরির ভয় হচ্ছে। আপনি তো জানেন আমি সারা দিন আপনার কাছে কাজ করি আর শুধুমাত্র রাতে যাই বাড়ি ঘুমোতে। তাই প্রতিদিন সেই টাকা চুরির চিন্তা আমাকে তাড়া করে বেড়াচ্ছে। হ্যাঁ ভূষণ, তুমি একদম ঠিক কথা বলেছ। আজকাল গ্রামে নতুন নতুন চুরির ঘটনা সামনে আসছে, আর সারাদিন তো তোমার ঘর খালিই থাকে, তাই চুরি হবার সম্ভাবনা তো আছেই। জমিদার আদিত্যনারায়ণ তখন কিছু ভেবে ভূষণকে বলে, দেখো ভূষণ, এই সময়ে একটাই জায়গা আছে যেখানে তোমার টাকা সুরক্ষিত থাকবে। সেটা হলো মোড়লের বাড়িতে। আমি লোকের মুখে শুনেছি যে মোড়ল মশাই টাকা পয়সা রাখে। মোড়ল মশাই খুব সৎ লোক, আর ওনার ব্যবহারও খুব ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজই মোড়ল মশাইয়ের কাছে যাব আমার সমস্যার কথা বলতে। ওই দিন ভূষণ মোড়লের বাড়িতে যায় মোড়লের সাথে কথা বলতে। এইখানে দাঁড়াও, কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমি মোড়ল মশাইয়ের সাথে একটু দেখা করব। আমার ওনার কাছে একটু কাজ আছে। কি কাজ আছে তোমার, আমাকে বলো। হ্যাঁ, আমার কিছু টাকা মোড়ল মশাইয়ের কাছে রাখবো, তাই জন্য এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, যাও তুমি ভেতরে।
মোড়ল মশাই, আমি ভূষণ। আমি জমিদারের খামারে কাজ করি। আমি কিছুদিন আগে অন্য গ্রাম থেকে এখানে এসেছি। হ্যাঁ ভূষণ, বলো তোমার কি কাজ আমার কাছে? আমি প্রায় 1 বছর জমিদারের খামারে কাজ করছি, আর এখন আমি কিছু টাকাও জমিয়েছি। কিন্তু গ্রামে এত চুরির উপদ্রব বেড়েছে, আমি আমার টাকা বাড়িতে রাখতে খুব ভয় পাচ্ছি। আচ্ছা, তো কত টাকা জমিয়েছো তুমি? আমার কাছে ওই 6,000 টাকা আছে। বাহ, এ তো অনেক টাকা। আমি আপনার সততার কথা লোকেদের কাছে শুনেছি, তাই জন্যই আমি আমার টাকা আপনার কাছে কিছুদিনের জন্য রাখতে এসেছি। হ্যাঁ ভূষণ, তুমি একদম ঠিক শুনেছ। তোমার টাকা আমার কাছে সুরক্ষিত থাকবে। তুমি একদম নিশ্চিন্তে থাকো, আমি সব সামলে নেব। ভূষণ তার টাকা মোড়লের হাতে দেয়। এখানে পুরো 6,000 টাকা আছে, আপনি গুনে দেখে নিন। গোনার প্রয়োজন নেই, তুমি তো জমিদার বাবুর লোক আছো, তোমার উপর ভরসা আছে। মোড়ল মশাই, আপনার অনেক অনেক ধন্যবাদ। এখন আমার চোরের কোনো ভয় নেই, কেননা আমার টাকা এখন সুরক্ষিত হাতে আছে। আরে ভূষণ, কোনো ব্যাপার না। ধন্যবাদ তো আমি তোমায় বলবো যে তুমি তোমার টাকা আমার কাছে রাখতে এসেছো। ভূষণ তার টাকা মোড়ল মশাইয়ের কাছে জমা রেখে বাড়ি চলে যায়। হ্যাঁ ভূষণ, তোমার টাকা আমার কাছেই ভালো লাগে। এইভাবেই ভূষণ সততার সাথে জমিদারের ওখানে কাজ করে। তারপর দেখতে দেখতেই 2 বছর কেটে যায়। একদিন ভূষণ ভাবে, অনেক বছর তো হলো জমিদার বাবুর বাড়ি কাজ করছি। জমিদার বাবু খুব ভালো মানুষ, কিন্তু ভাবছি একটা জমি কিনে সেই জমিতে খাটি, তাহলেই আমি আমার জীবনে কিছু তারাক্কি করতে পারবো। আমার কাছে কিছু টাকা জমেছে, আর কিছু টাকা মোড়ল মশাইয়ের কাছে রেখেছিলাম। সেইগুলো নিয়ে এসে সব মিলিয়ে একটা জমি কিনবো। হ্যাঁ, আমি আজই মোড়ল মশাইয়ের কাছ থেকে সেই টাকা নিয়ে আসব। এই ভেবে ভূষণ মোড়ল মশাইয়ের বাড়িতে যায়। মোড়ল মশাই, আমি আপনাকে যেই টাকা দিয়েছিলাম, আমি সেই টাকা নিতে এসেছি। আরে ভাই, কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। আপনি এরকম বলছেন কেন? গত বছরই তো আপনার কাছে আমি 6,000 টাকা রেখে গেছিলাম। আমি ওই টাকাগুলোই চাইছি। শোনো ভাই, আমার কাছে কত লোক আসে টাকা রাখতে, আমার সবার সাথে চেনা জানাও আছে। তা তোমার কাছে কোনো কাগজ আছে? কেননা আমি কাগজেই ভরসা করি। কে কত টাকা দিল, কে কত টাকা নিল, সবই কাগজে লেখা থাকে। এটা আপনি কি বলছেন মোড়ল মশাই? আপনার সততার কথা শুনে আমি আমার টাকা আপনার কাছে রেখেছিলাম, আর এখন আপনি এই কথা বলছেন? আমাকে আমার টাকা দয়া করে ফিরিয়ে দিন মোড়ল মশাই। হ্যাঁ ভূষণ, আমি সততার সাথেই কাজ করি, এই জন্যেই তো আমি তোমার কাছে কাগজ চাইছি। যখন টাকা পয়সা লেনদেন করা হয় তখন কাগজে লিখে নিতে হয়। মোড়ল মশাই, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে আপনি আমার টাকা ফিরিয়ে দিন। অনেক কষ্টে আমি ওই কটা টাকা জমিয়েছিলাম। আরে, তুমি কি মিথ্যে নাটক করছো? মনে হয় তুমি আমার সততার ফায়দা নিয়ে টাকা হাতাতে চাইছো। দাঁড়াও, তোমাকে এখনই মজা দেখাচ্ছি। জমিদার তার লোককে ডেকে ভূষণের খুব মারধর করে। তারপর ভূষণ দুঃখ মনে বাড়ি চলে আসে। ভূষণের শরীরে মারের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। সে খুব অসুস্থ হয়ে পড়ে। এই কারণে সে 2 দিন জমিদারের বাড়িতে কাজ করতে যেতে পারে না। তাই জমিদারবাবু নিজে ভূষণের বাড়ি চলে আসেন। সেদিন ভূষণ ব্যথায় বিছানায় শুয়ে আছে। ভূষণ, তুমি 2 দিন কাজে আসোনি, কি হয়েছে তোমার? শরীর ঠিক আছে তো? আরে জমিদার বাবু, আপনি এখানে এসেছেন, আপনি একবার ডেকে পাঠাতেন, আমি চলে আসতাম। জমিদার বাবু, কি আর বলবো, যেই মোড়ল মশাইয়ের কাছে গত বছর আমি আমার টাকা সামনে রাখার জন্য দিয়েছিলাম, আজ তিনি সেই টাকা ফেরত দিতে চাইছেন না। উনি খুব লোভী লোক, আর আমি যখন আমার টাকা বারবার চাইছিলাম, উনি ওনার লোক দিয়ে আমাকে পিটিয়েছে, তারপর বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছে। আরে বাপরে,
ওই লোক যে এইরকম এটা তো আগে জানতাম না। আগে লোকের কাছে ওনার সুনামই শুনেছি। তাই বলি, দিন দিন ওনার সম্পত্তি এত তাড়াতাড়ি কি করে বাড়ছে? আমাকে ক্ষমা করে দিও ভূষণ, আমি তোমাকে মোড়লের কাছে যেতে বলেছিলাম। ভূষণ, আমার কাছে একটা বুদ্ধি আছে, যেটা করে তোমার টাকা তোমাকে আমি ফিরিয়ে দিতে পারি। জমিদার বাবু ভূষণকে পুরো পরিকল্পনা জানায়। ঠিক আছে জমিদার বাবু, হে ভগবান, আপনি একটু দেখবেন। পরের দিনই জমিদার একটা টাকার ব্যাগ নিয়ে মোড়লের বাড়িতে আসেন। আরে জমিদার মশাই, আপনি বলুন, এই গরিবের ঘরে কেন আসতে হলো? আমার তো পরম সৌভাগ্য যে আপনি আমার বাড়ি এসেছেন। এই বলে আর লজ্জা দেবেন না। আর হ্যাঁ, যার জন্য আপনার কাছে আসা, আমি আর গিন্নি কদিনের জন্য বাইরে ঘুরতে যাব, তাই আমার এই 50,000 টাকা আপনার কাছে রাখতে আসলাম। এখন যা চোরের উপদ্রব বেড়েছে, আর আপনার থেকে বেশি ভরসার লোক আমার কাছে নেই, তাই আপনার কাছে আসা। আরে জমিদার বাবু, এটাও আবার জিজ্ঞেস করার নাকি? আমার কাছে আপনার টাকা একদম সুরক্ষিত থাকবে। আপনি নিশ্চিন্তে ঘুরে আসুন। এইবার তো বড় মাছ জালে ফেসেছে, বারবার এই সুযোগ আসে না। এবার অনেক টাকা কামাতে পারবো। তখনই ওখানে ভূষণ চলে আসে। আরে ভূষণ, তুমি ভালো করেছো, তুমি এসেছো। আমি তোমার কাছেই যাচ্ছিলাম। আমাকে মাফ করো, আমি ওই দিন তোমাকে চিনতে পারিনি। এত লোক আমার কাছে আসে তো, তাই একটু অসুবিধে হয়, কিন্তু আমি আমার কথার খুব পাক্কা। দাঁড়াও, আমি তোমার সব টাকা এক্ষুনি দিচ্ছি। জমিদার টাকা ভূষণকে ফিরিয়ে দেয়। মাফ করো ভূষণ, ওই দিন আমার লোক তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল। আমি আজই ওকে কাজ থেকে বার করছি। ভূষণ কিছু না বলেই সেখান থেকে চলে যায়। আরে বাহ মোড়ল মশাই, আপনার কথার দাম আছে বলতে হবে। আমি আমার সব টাকা আপনার কাছেই রাখবো। জমিদার আদিত্যনারায়ণ এই কথা বলছিল কি তখনই তার চাকর সেখানে এসে উপস্থিত হয়। বাবু, গিন্নিমা পাঠাইলো, কইতে কইলো আর ঘুরতে যাবে না, কারণ আপনার মেয়ে আর নাতনি আইছে ঘুরতে। শিগগিরই আপনারে কয়টা মিষ্টি নিয়ে যাইতে কইলো। কি, বাড়িতে মিনুমা আর দিদিভাই এসেছে? বাহ, এ তো খুব ভালো খবর। শুনলেন তো মোড়ল মশাই, বাড়িতে দিদিভাই এসেছে, তাহলে আর কোথাও ঘুরতে যাব না। আর এই টাকাও আপনার কাছে রাখার কোনো প্রয়োজন পড়বে না এখন। এর পরবর্তীকালে কখনো যদি প্রয়োজন পড়ে আপনার কাছেই আসব। এখন চলি। এই বলে জমিদার মশাই তার টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আরে এইটা কি হলো? এইদিকেও 50,000 গেল, ওইদিকে ভূষণেরও কটা টাকা, সেই টাকাও নিয়ে চলে গেল। জমিদার বাবু, আপনার অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি না থাকতেন, আমি ওই মোড়লের কাছ থেকে আমার এই টাকা আর কোনোদিনও ফিরে পেতাম না। আরে ঠিক আছে ভূষণ, যেই মানুষ পরিশ্রম সততার সাথে চলে, ভগবান তার ভালোই করে। আর যেই মানুষ লোককে ঠকায়, তার সাথে খারাপই করে।